সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি ১৯৭১ সালের যুদ্ধকে মূলত ভারতের জন্য একটি ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেন। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা ও ত্যাগের কথা তুলে ধরেন। অনেকের মতে এই ব্যাখ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চরিত্র ও আত্মত্যাগ আড়াল হয়ে গেছে। মহান বিজয় দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্ট দেয়ায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার পুষ্পপুত্তলিকা দাহ করে। মোদীর এই পোস্টের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন, নরেন্দ্র মোদী বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস হিসেবে প্রচারণা করে দৃশ্যত ইতিহাসে বিকৃত করেছে। এটা কোনো ছেলে খেলা নয়। বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় দেখিয়ে ইতিহাস বিকৃতি করার ছেলে খেলাকে রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। এছাড়া গত বছরও বিজয় দিবস নিয়ে মোদী ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস বলে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। তখন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল স্পষ্টভাবে বলেছিলেন, ১৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশের বিজয় দিবস। ভারত এই বিজয়ের একটি সহযোগী শক্তি ছিল, কিন্তু বিজয় বা স্বাধীনতা বাংলাদেশেরই। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে বলেন, এই ধরনের মন্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। তার ভাষায় এটি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করার শামিল। ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্য কেবল একটি তারিখ নয়, এটি জাতির অস্তিত্ব, আত্মত্যাগ ও বিজয়ের প্রতীক। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশের উপর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বাঙালি জাতিগত ও সাংস্কৃতিক পরিচয়ের অত্যন্ত সংবেদনশীল অংশ। ফলে এই ইতিহাসের ব্যাখ্যায় সামান্য পরিবর্তনও তীব্র আবেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে এই বিতর্ক এমন এক সময়ের সামনে এলো যখন বাংলাদেশ ভারত সম্পর্ক আগে থেকে জটিল পর্যায়ে রয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার ভারত আশ্রয় নেয়ার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন আরও স্পষ্ট হয়েছে। এর মধ্যেই জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। তবে এই রায়ের পর ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ একাধিকবার চিঠি পাঠালেও ভারত এখনও কোনো উত্তর দেয়নি। এই প্রেক্ষাপটে মোদী যখন ১৬ ডিসেম্বরকে মূলত ভারতের বিজয় হিসেবে উপস্থাপন করেন, তখন তা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও উস্কে দেয়। একাধিক নেতা, বিশ্লেষক ও নাগরিকদের মতে এই বিজয় কোনো দেশের একক দাবি হতে পারে না। এটি বাংলাদেশের জনগণের এবং তাদের রক্ত ও আত্মত্যাগের ফল। ফাতেমা শিলু, সময় সংবাদ।